নমস্কার, নিউজ টুডে এক্সক্লুসিভ এবং বিশেষ প্রতিবেদনে আপনাদের ফের আরেকবার স্বাগত। আমি অপরালে আমার সভাপতি রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গলতাহার যে কালীবাড়ি রয়েছে সেই কালীবাড়ি সংলগ্ন এলাকায়। আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই কালীবাড়ি মোড়ে 31 নম্বর পূর্বতন জাতীয় সড়ক, বর্তমান 27 নম্বর NH এর উপর। আপনাদের জানিয়ে দিই বাপি রায় যিনি হচ্ছেন দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন, তার শবদেহের ফরেন্সিক তদন্ত হওয়ার পরে এই মুহূর্তে তার কিন্তু মৃতদেহ এখানে আগলে রেখে রীতিমতো বলা চলে অ্যাম্বুলেন্সকে আটকে রেখে কিন্তু 31 নম্বর জাতীয় সড়ককে অবরোধ করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা, তার ভোটার, আত্মীয় পরিজন প্রত্যেকের একটাই দাবি, অপরাধীদের 24 ঘন্টা হয়ে গেলেও কেন পুলিশ এখনো ধরতে পারেনি, এটাই কিন্তু তাদের প্রথম ডিমান্ড। এবং পুলিশ যদি লিখিত দেয় যে একটা নির্দিষ্ট বা স্টিপুলেটেড টাইমের মধ্যে তারা অপরাধীদের শনাক্ত করে তাদের চিহ্নিত করে তাদেরকে কাঠগড়ায় তুলবে, তারপরেই তারা কিন্তু অবরোধ তুলবেন। আমার সভাপতি রাজের কাছে কি তথ্য রয়েছে আমরা অবশ্যই জানার চেষ্টা করবো। তার আত্মীয় পরিজন থেকে শুরু করে ভোটার, কর্মী, সমর্থক যারাই রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েছেন। রীতিমতো বারবার তারা মিডিয়ার সামনে কিন্তু তাদের যে ক্ষোভ বিক্ষোভ সেটা জানাচ্ছেন। এবং যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, যারা বাপি রায়ের কর্মী সমর্থক বলে পরিচিত এলাকায়, তারা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে পুলিশের কাছে এই জবাবদিহি করছেন যে 24 ঘন্টা হয়ে গেলেও দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি কেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইসি ইসলামপুর থানা, অতিরিক্ত পুলিশ সুপার ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ডিএসপি, ডিএনটি তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। এবং ধীরে ধীরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তার অ্যাম্বুলেন্সে মরদেহ মূলত কি ডিমান্ড রয়েছে, কি ডিমান্ড চাচ্ছে, তার পরিবারের লোকজন কি চাইছেন, তারা প্রায় 24 ঘন্টা হতে চলেছে, তারা কি চাইছেন, সিবিআই তদন্ত ডিমান্ড করছেন কি? অবশ্যই বিষয়টা হচ্ছে, যেটা সব থেকে বড় কথা হচ্ছে, যাদেরই হাতে আমরা এখানে দেখলাম তারা প্রত্যেকেই কম বেশি কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক। এই কারণে কারণ বাপি রায় যিনি হচ্ছেন দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন, তারা প্রত্যেকেই হচ্ছে তারা ভোটার, তার হচ্ছে আত্মীয় পরিজন এবং তারা হচ্ছে প্রত্যেকেই তৃণমূলের কর্মী। তারা ঝান্ডা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে তার মরদেহকে রিসিভ করার জন্য এসেছিল, কিন্তু মরদেহ আসার পরে মানুষের মধ্যে যে বিক্ষোভ বলা চলে সেটা আজকে পরে একটা ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে রয়েছে যে 24 ঘন্টা হলেও দুষ্কৃতীরা ধরা পড়েনি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই অ্যাম্বুলেন্সকে আগলে রেখে তারা কিন্তু সেখানে জাস্টিস চাইছে, ন্যায় চাইছে এবং বারবার তারা কিন্তু সিবিআই তদন্তের দাবি করছে। তারা চাইছে স্টেট পুলিশ কাজ করুক, কিন্তু সিবিআই সেখানে যেন তদন্ত হয়, সেটাই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। কি বলতে চাই, কি বলতে চাই, কি বলতে চাই? কি আশ্বাস দিলেন? উঠলো কি আশ্বাসে? আমরা সেই কথাটাই বলেছি যে রাত ভোরের মধ্যে অ্যারেস্ট হবে। পুলিশ বলছে কেস ডিটেক্ট হয়ে গেছে, ডিটেক্ট হয়ে গেছে তো আমরা অ্যারেস্ট করতে অসুবিধা নেই, সারা রাতের মধ্যে অ্যারেস্ট হবে, নাহলে কাল সকালে আবার। কিন্তু 24 ঘন্টা তো হতে চললো, 24 ঘন্টা তো হতে চললো, আবার কালকে আন্দোলন হবে। সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ঠিক আছে, আসেন আগে ঢুকানো হোক, সিবিআই তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই আমরা। লিখিত দিয়ে দেন, আমরা চলে যাবো, আপনি লিখিত দিয়ে দেন, আমরা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি লাইনে আছি, ঠিক আছে ঠিক আছে। এমনি ছবি যাচ্ছে তো, লাইট যাচ্ছে না, লাইট যাচ্ছে তো।
লিখিত ছাড়া কোনো কাজ করলে বেকার হয়ে যাবে। लिखित उन्होंने पूरी तरह से आश्वासन दे रहे हैं कि प्रशासन को कड़ी कार्रवाई करने के लिए हम काम करेंगे। हमें इस रोड को ब्लॉक करने से बचाना है। रोड को ब्लॉक करने का मतलब पूरी तरह से उत्तर भारत को ब्लॉक कर देने का बराबर है, क्योंकि ये रोड जो है 7 सिस्टर्स को जोड़ते हैं। इस रोड को ब्लॉक करके कहीं ना कहीं एक संकट का माहौल जो है बनने जा रहे हैं, जिसकी वजह से यहाँ पर डिस्ट्रिक्ट प्रेसिडेंट कन्हैया নিজে বলছে ঠিক আছে, আজকে রাতের ভিতরে डेड बॉडी को लेकर मतलब है खाली अब पड़ा गया नेताओं के मौजूदगी में